গতকাল মাঝরাতে বসিরহাটে ধুন্ধুমার পরিস্থিতি হয়। বসিরহাট এসপি অফিসের সামনে থেকে তোলা হলো বিজেপির ধর্ণা। বেআইনি জমায়েত ঘোষণা পুলিশের, আর 5 মিনিটের মধ্যে অবস্থান তোলার নির্দেশও দেয় পুলিশ। অবস্থান না তোলায় পুলিশি অভিযান। বসিরহাট এসপি অফিসের সামনে থেকে সুকান্ত মজুমদারকে গ্রেফতার করে পুলিশ। সুকান্ত মজুমদার ছাড়াও বিজেপির অন্যান্য কর্মী সমর্থক তাদেরকেও গ্রেফতার করে পুলিশ। সরাসরি তাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় বসিরহাট স্টেডিয়ামে এবং তারপরেই পিআর বন্ডে জামিন দেওয়া হয় সুকান্ত মজুমদার এবং অন্যান্য কর্মী সমর্থকদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। সরাসরি চলে যাব ভেঙ্কটেশ্বরের কাছে। ভেঙ্কটেশ্বর, গতকাল রাতে ধুন্ধুমার পরিস্থিতি আমরা দেখলাম, আজ সকাল থেকে ঠিক কি ছবি সেখানকার? দেখো, আজ সকাল থেকে আর কিছুক্ষণের মধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি গতকালই ঘোষণা করেছিলেন যে তিনি সন্দেশখালী যাবেন এবং সেই সন্দেশখালী আর কিছুক্ষণের মধ্যেই সুকান্ত মজুমদার এবং অন্যান্য যারা বিজেপি নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন। এই মুহূর্তে সুকান্ত মজুমদার টাকিতে রয়েছেন, সেখানে হোটেলে রয়েছেন, প্রস্তুতি চলছে। আর সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয়, তুমি জানো যে গতকাল একেবারে বিজেপির বসিরহাট এসপি অফিস ঘেরাও অভিযানকে সামনে রেখে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত কাঁদানে গ্যাসের সেল ফাটানো থেকে শুরু করে পুলিশের লাঠিচার্জ, একেবারে উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাট। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে বিজেপি কর্মী সমর্থকদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে সেই অভিযোগে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার নেতৃত্বে একেবারে যেখানে পুলিশের বাধা দেওয়া হয়েছিল, ব্যারিকেড করা হয়েছিল, সেখানেই কিন্তু তিনি অবস্থানে বসে যান এবং যতক্ষণ না পর্যন্ত বিজেপি কর্মী সমর্থকদের নিঃশর্ত মুক্তি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়া হবে, এমনটাই কিন্তু সুকান্ত মজুমদার জানিয়েছিলেন। কিন্তু রাত 12টা বেজে গেলেও সেই অবস্থান চলতে থাকে এবং তারপরেই পুলিশের পক্ষ থেকে একেবারে মাঝরাতে সেখানে মাইকিং করা হয়। যেভাবে জমায়েত করা হয়েছে, যেভাবে অবস্থান করা হয়েছে তা পুরোপুরি অবৈধ। এই অবৈধ ঘোষণা করা হয় জমায়েতকে এবং 5 মিনিট সময় দেওয়া হয় যাতে বিক্ষোভকারীরা এবং সুকান্ত মজুমদাররা সেখান থেকে চলে যান। কিন্তু পুলিশের এই মাইকিং করার পরেও দেখা যায় যে সুকান্ত মজুমদার তারা কিন্তু অবস্থান চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় ছিলেন। তারপরেই কিছুটা পরেই একেবারে বিশাল পুলিশ বাহিনী অবস্থান মঞ্চে, যেখানে সুকান্ত মজুমদার অন্যান্য জেলা এবং রাজ্য নেতৃত্ব তারা অবস্থান চালাচ্ছিলেন, সেই মঞ্চের সামনে পুলিশ যায়। পুলিশ গিয়ে তাদেরকে সরে যেতে বলে, কিন্তু তারা না কথা শোনায় তাদেরকে কিন্তু সেখান থেকে প্রথমে আটক করা হয় এবং আমরা দেখি যে একে একে বিজেপি কর্মী নেতৃত্বকে সেখান থেকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয় এবং একেবারে শেষে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকেও আটক করা হয় এবং পরবর্তীকালে গ্রেফতার করে একেবারে নিয়ে যাওয়া হয় বসিরহাট স্টেডিয়ামে। সেখানে যখন সুকান্ত মজুমদার এবং অন্যান্য নেতৃত্বকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তখন স্টেডিয়ামের বাইরে বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখান এবং অন্যায়ভাবে আটক করা হয়েছে, বলপূর্বক তাদেরকে অবস্থান মঞ্চ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করা হয়। শেষমেশ একেবারে দীর্ঘক্ষণ পরে পিআর বন্ডে 17 জনকে, সুকান্ত মজুমদার সহ 17 জনকে পিআর বন্ডে জামিন দেওয়া হয় এবং জামিন দেওয়ার পরেই সুকান্ত মজুমদার অন্যান্য রাজ্য নেতৃত্ব তারা বলে যেভাবে পুলিশ আজকে আচরণ করলো তাদের সঙ্গে তা পুরোপুরি অন্যায় এবং আগামী দিনে তারা কিন্তু এই সব হিসেব বুঝে নেবে, এই মর্মেই কিন্তু জামিন হয়ে যায়। কিন্তু তারপরেই একেবারে সুকান্ত মজুমদার তিনি সোজা টাকিতে চলে আসেন তার কনভয়। এই মুহূর্তে তিনি টাকির সেই হোটেলে রয়েছেন, একেবারে আমরাও রয়েছি সামনে। কিছুক্ষণের মধ্যেই সুকান্ত মজুমদার সন্দেশখালী যাবেন এবং যে অভিযোগটা সামনে এসেছিল যে অত্যাচার করা হচ্ছে গ্রামবাসীদের, সেই অত্যাচারিত পরিবারদের সঙ্গে দেখা করবেন সুকান্ত মজুমদার, এমনটাই এখনো পর্যন্ত তার সূচিতে ঠিক রয়েছে। তবে একেবারে গোটা রাত কালকে দেখা গেছে পুলিশে ছয়লাভ ছিল বসিরহাট, সেখানে সুকান্ত মজুমদার অন্যান্য বিধায়করাও ছিলেন বিজেপির, তাদেরকেও কিন্তু আটক এবং পরবর্তীকালে গ্রেফতার করে পিআর বন্ডে জামিনে মুক্তি দেওয়া হয়। বেশ বেশ বেশ, একেবারে অনেক ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। আর যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিল যে প্রস্তুতি চলছে সন্দেশখালী যাওয়ার। সন্দেশখালী আর কিছুক্ষণ পরেই তিনি রওনা দেবেন সুকান্ত মজুমদার। আর এরই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে বসিরহাট স্টেডিয়াম থেকেই ব্যক্তিগত বন্ডে জামিন পান, পিআর বন্ডে জামিন পান সুকান্ত মজুমদার গতকালে। রাত 1:20 সুকান্ত মজুমদার সহ অন্যান্য আটক বিজেপির নেতা কর্মীদের পিআর বন্ডে জামিন দেওয়া হলো। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার পিআর বন্ডে জামিন পর তিনি স্টেডিয়াম থেকে বেরিয়ে যাচ্ছেন এবং বাইরে কর্মী সমর্থকরাও সেখানে তারা অপেক্ষা করছেন। সুকান্ত দা, পিআর বন্ডে জামিন হলো? পিআর বন্ডে পুলিশ আমাদেরকে সই করিয়ে ছেড়ে দিয়েছে। এই স্টেডিয়ামে নিয়ে এসেছিল খেলতে,
খেলা আমরা দেখাবো, 24-এ খেলা দেখাবো আর 26-এ ভয়ঙ্কর খেলা দেখাবো। আমরা সব হিসেবের খাতায় লিখে রাখছি, কোনোটাই মাপ হবে না। একেবারে সুকান্ত মজুমদার তিনি বললেন যে অন্যায়ভাবে তাদেরকে আটক করে নিয়ে আসা হয়েছে এবং এই যেভাবে পুলিশের আচরণ, এই আচরণের প্রতিবাদে আগামী দিনে তারা সোচ্চার হবেন। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, বসিরহাট। গতকাল রাত 12:10 শুরু হয় প্রথমে পুলিশের মাইকিং। আপনাদেরকে 5 মিনিট সময় দেওয়া হচ্ছে। এই 5 মিনিট সময়ের মধ্যে আপনারা যদি আপনাদের বেআইনি জমায়েত তুলে নেন, তাহলে হয়তো নামলে আমরা আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকিব। বিনা অনুমতিতে আপনাদের এই জমায়েতকে বেআইনি জমায়েত হিসেবে ঘোষণা করা হচ্ছে। আপনারা এই জমায়েতের জন্য কোন প্রকার অনুমতি নেননি। আপনাদেরকে 5 মিনিট সময় দেওয়া হচ্ছে। এই 5 মিনিট সময়ের মধ্যে এরপর ঠিক রাত 12:18 অবস্থান মঞ্চে পৌঁছে যায় পুলিশ। পুলিশের মাইকিং, পুলিশ 5 মিনিট সময় দেয় আর তারপরেই সরাসরি 12:18 নাগাদ অবস্থান মঞ্চে পৌঁছে যায় পুলিশ। বারোটা 20-তে আটক করার প্রক্রিয়া শুরু করে পুলিশ। রাতে 12:30টায় গ্রেফতার করা হয় সুকান্ত মজুমদার সহ বিজেপি অন্যান্য নেতা কর্মীদেরকে। আর ঠিক রাত 12:30টায় গ্রেফতার করা হয় সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীদের। আর এরপরে ঠিক রাত 12:30টায় গ্রেপ্তার করা সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতা কর্মীদের। আর তারপর ঠিক রাত 1:20 এই সময়ে জামিনে ছাড়া হলো সুকান্ত মজুমদারকে, পিআর বন্ডে জামিন দেওয়া হলো সুকান্ত মজুমদারকে এবং অন্যান্য বিজেপি কর্মী নেতাদের।